গোডরেজটা ভাঙা নিছে না? ওইটার থেকে আনিছে না? এই গোডরেজটা ভাঙা নিছে। এটা থেকে কি নিছে? ওই পাশের যে গোডরেজটা আসলো এটা থেকে কি নিছে? হ্যাঁ 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 গয়নাগাটি নিছে। তো গতকালকে রাত্রেবেলায় নিছে। মানে কত টাকা নিছে মোটামুটি? না না মানে টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইব? তো গতকালকে তো বিজয়া দশমীর দিন ছিল এবং আপনারা কই আসলেন তখন? আপনারা এখানে কুমারঘাটে শহরে বিজনেস আছে, বাড়িতে কেউ ছিল না তখন? আপনার বাড়িটা কোন এলাকাতে? কালীবাড়ি টিলাতে। তো আমরা তো দেখতে পারতেছি এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, তো কিভাবে এই ঘনবসতিপূর্ণ এলাকাতে চোর ঢুকছে এবং আপনাদের অনুমানটা কিনা? আমরা নিজেও তো বুঝতেছি না কিভাবে ঢুকছে কি আসলে বিষয়। আমরা তো বাড়িতে এসে দেখছি মানে গেটের তালা ঠিক আসলো কিন্তু দরজার লক ভাঙা আসলো আর আরেকটা দরজার তালাগুলো সব ভাঙা করে সব কিছু জিনিস ব্লক করা আসলো। তো বাড়ির তো যে গেটটা তো লোয়ার গেট, মজবুত গেট, তো এখানে কেমনে এইভাবে প্রবেশ করে গেছে? হ্যাঁ গেট তো তালাই আমরা খুলছি, গেটের তালাটা হয়তো বা ওয়াল বাইরে সেটা ঢুকছে। আচ্ছা, আর তালা ঝুলানো আসলো? তালাই আমরা খুলছি, গেটের তালাটা আমরা খুলছি। খোলার পরে যখন বাড়িতে ঢুকছি, ঢোকার পরে দেখছি দরজার লক টক সব ভাঙা, গোডরেজ খোলা, বিছনার পরে সব কাপড় চোপড় এরপরে জিনিসটা নিচে আসছে সব। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? অনুপম বণিক। আপনার পরিবারে কারা কারা আছেন? হাজবেন্ড, আমি, আমার ছেলে। আচ্ছা আচ্ছা। আর বিজনেস পারপাসে কুমারঘাটে ছিলেন বিজয়া দশমীর দিনে। এখন সরকারের কাছে কি বার্তা দিতে চাইবেন আপনারা? সরকারের কাছে সাহায্যের জন্য আপনারা আবেদন করতেছেন। পুলিশ আইসলেন ঘটনাস্থলে? কোন থানা পুলিশ আইসল? ফটিকা থানা পুলিশ। পুলিশে তদন্ত করিয়া মানে কি আশ্বাস দেওয়া গেছে আপনাদেরকে? তারা সবকিছু মানে ছবি টবি তুলে নিছে এবং সবকিছু ইয়ে করে নিছে, তারা মানে দেখতেছে আর কি। আচ্ছা, এর আগেও একাধিক স্থানে এরকম চুরির ঘটনা হয়েছে, তো সেটা নিয়ে মানে কি কইবেন যে এরকম যে ঘন ঘন চুরি হইতেছে থানা এলাকাতে? মানুষ তো এটা নিয়ে চিন্তার মধ্যে আছে, তো প্রশাসনের কাছে আপনারা কি বার্তা দিতে চাইবেন সেটার দিকের জন্য একটু নজর দেন? আমরা জানতে পারছি যে পূজার মৌসুমেও বা এর আগেও ফটিকায় রাজনগর বা গোকুলনগর স্থানেও চুরি হয়েছে, এরকম পাবলিক সূত্রে যেটা খবর চুরি হয়েছে এর আগে। সেটার কি কোনো মানে কোনো চোর শনাক্ত হয়েছে না জানেননি? কি নাম আপনার? আচ্ছা, ধন্যবাদ। আমি অনুপম বণিক, ফটিকা কালীবাড়িতে আমার বাড়ি। আমার কুমারঘাটে একটা দোকান আছে পুরো পেট্রোল পাম্পের উল্টার দিকে। তো পূজার সময় আমার তো দোকান কুমারঘাটে চলতেছে, তো আমরা মোটামুটি পূজার সময় এখানে আসলাম। রাত তো 3 পর্যন্ত আমি এখানে ডিউটি করছিলাম, দোকানদারি করছিলাম। এরপরে আমরা 9 পর্যন্ত দোকানদারি করছি, করার পরে বাড়িতে সকালে আইসি। 10 দিন তো সকালবেলা বৃষ্টি, তাই আমি যাই বিক্রি সেই টাকাগুলো আমি বাড়ির থেকে ডিজিতে রেখে গেছিলাম। তারপরে রাইকাতে আমি গেছি আবার ওই দোকানে গেছি, আবার ফ্যামিলি ঘরে গেছে। তাহলে রাত্রেবেলা ওই 10 হয়েছে নাকি, তবে পূজা একদিন বাড়ানো হয়েছে, যার জন্য আমরা আবার একটু বেচা বিক্রি হয়েছি এখানে। তারপরে পরের দিন সকালবেলা ভোর 4:30-5টার বাড়িতে আইসি। আইয়া দেখি আমার ঘরের দরজার তালা ভাঙা,
গডরেজের তালা ভাঙা, গডরেজ থেকে প্রায় আমার 70,000 টাকা ক্যাশ আর নগদ অর্থ আর সোনা দানা আর আসল কাগজপত্র ওগুলো সব কিছু চুরি করে নিয়ে গেছিল। যখন আপনারা দোকানের কাছে আসলেন তখন বাড়িতে কেউ ছিল? না, বাড়িতে তো কেউ নেই। আচ্ছা, আপনার এই কালীবাড়ি এলাকা তো ঘনবসতিপূর্ণ এলাকা, তো কিভাবে এত ঘনবসতিপূর্ণ এলাকাতে চোরের দল প্রবেশ করেছেন আপনারা কি অনুমান হইতাছে? মানে এটা নিয়ে চিন্তার মধ্যে আছেন? ও, আচ্ছা, কয়দিন আগেও পাড়াতে আরও চুরি হয়েছে। ওইখানে মানিকদের বাড়িতে হয়েছিল, এখানে ওই অমল ভট্টের বাড়িতে, জনার্দন মন্দিরের বাড়িতে, এবং ওই তারপরে ওই সমীর মন্দিরের বাড়িতে এরকম অনেকটি চুরি হয়েছে। এই ইদানিং তো পূজার পারপাস রাজনগরে গোপন দেখলাম গরু চুরি হলো, স্প্রে করে কি টাকা নিয়ে গেছে, এরকম শুনতে আমি আচ্ছা, এই ঘটনা শুনে সেটা পুলিশ আইছিল নেই? আইসি, সকালে পুলিশ আইসি, কোন থানার পুলিশ আইছিল? ফটিকা থানা। আচ্ছা, ওনারা কি আশ্বাস দিয়ে গেছেন আপনাদেরকে? মানে তদন্ত করে গেছে? তদন্ত করে যারা মানে আপনি সরকারের কাছে কি বার্তা দিতে চাইবেন, জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের কাছে? তারা যাতে আমার এই ক্ষতিপূরণটা যাতে একটু তারা দেখে, আমার এই চুরি যাওয়া জিনিসগুলো যাতে তারা আমার তদন্ত করে না দিতে পারে, এটাই আমার আবেদন করল। আপনারা কি এই দোকানের উপরে এই সংসারটা চলে? এই দোকানের উপরে দোকানের উপরে আমার সংসার চলে। এর মধ্যে তো আমি এই দিন রাত্র পরিশ্রমের পরে আমার হঠাৎ করে সকালবেলা এই কোমর থেকে একদম আমি সোজা হইতে পারতেছি না। আমি আমার বিছনার মধ্যে পুরো সরসজ্জ অবস্থায় আছি। জানি না আমি এখন কীভাবে সুস্থ আছি। বর্তমানে অসুস্থ হয়ে পড়ছেন? পুরো অসুস্থ। এর মধ্যে এই চুরির চিন্তাটা ঢুকছে আর? চিন্তা নেই। ধন্যবাদ। ওইটার থেকে আনিছে না? পুরা খোলা গেছে। এই গোডরেজটা ভাঙে আনিছে? এটা থেকে কি নিছে? এটার মধ্যে এমন তেমন কিছু আসলো না, কাপড় চোপড় মানে উলট পালট করছে আর কি, খুঁজাখুঁজি করছে। নিচে আমার হিটা ওই পাশের যে গোডরেজটা আসলো এটা থেকে কি নিছে? হ্যাঁ হ্যাঁ, এটা থেকে তোমার 70,000 টাকা নিছে, হ্যাঁ, গয়নাগাটি নিছে। গয়নাগাটি নিছে। তো গতকালকে রাত্রেবেলায় নিছে? মানে কত টাকা নিছে মোটামুটি? 70,000 টাকা। না না, মানে টোটাল টোটাল কতের পরিমাণ কত হইব? মানে সোনার জিনিস প্রায় লাখের কাছাকাছি আর এমনি টাকা তো নিছে। তো গতকালকে তো বিজয়া দশমীর দিন ছিল, এবং আপনারা কই আসলেন তখন? কুমারঘাট দোকানে। আপনারা এখানে কুমারঘাটে শহরে বিজনেস আছে? হ্যাঁ। বাড়িতে কেউ ছিল না তখন? আপনার বাড়িটা কোন এলাকাতে? ফটিকরা কালীবাড়ি টিলা। কালীবাড়ি টিলাতে। তো আমরা তো দেখতে পারতেছি এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, তো কিভাবে এই ঘনবসতিপূর্ণ এলাকাতে চোর ঢুকছে এবং আপনাদের অনুমানটা কিটা? কি করতে আমরা নিজে তো বুঝতেছি না কিভাবে ঢুকছে কি আসলে বিষয়। আমরা তো বাড়িতে এসে দেখছি মানে গেটের তালা ঠিক আসলো, কিন্তু দরজার লক ভাঙা আসলো, আর আরেকটা দরজার তালাগুলো সব ভাঙা করে সব কিছু জিনিস উলট পালট আসলো। তো বাড়ির তো যে গেটটা তো লোয়ার গেট, মজবুত গেট, তো এখানে কেমনে এইভাবে গেটে তো তালা প্রবেশ করে গেছে? হ্যাঁ, গেট তো তালাই আমরা খুলছি, গেটের তালাটা হয়তো বা ওয়াল বাইয়া সেটা ঢুকছে। আচ্ছা, মানে তালা ঝুলানো আসলো? তালাই আমরা খুলছি, গেটের তালাটা আমরা খুলছি। খোলার পরে যখন বাড়িতে ঢুকার পরে দেখছি দরজার লক টক সব ভাঙা, গডরেজ খোলা, বিছনার পরে সব কাপড় চোপড় এরপরে জিনিসটা নিচে আসছে সব। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? অনুপম বণিক। আপনার মানে পরিবারে কারা কারা আছেন? হাজব্যান্ড, আমি, আমার ছেলে। আচ্ছা আচ্ছা। আর বিজনেস পারপাসে কুমারঘাটে ছিলেন বিজয়া দশমীর দিনে। এখন সরকারের কাছে কি বার্তা দিতে চাইবেন আপনারা? সরকারের কাছে সাহায্যের জন্য আপনারা আবেদন করতেছেন? পুলিশ আইসলেন ঘটনাস্থলে? কোন থানা পুলিশ আইসল? ফটিকা থানা পুলিশ। পুলিশে তদন্ত করিয়া মানে কি আশ্বাস দেওয়া গেছে আপনাদেরকে? তারা সবকিছু মানে ছবি টবি তুলে নিছে এবং সবকিছু ইয়ে করে নিছে, তারা মানে দেখতেছে আর কি। আচ্ছা, এর আগেও একাধিক স্থানে এরকম চুরির ঘটনা হয়েছে, তো সেটা নিয়ে মানে কি কইবেন যে এরকম যে ঘন ঘন চুরি হইতেছে থানা এলাকাতে?
মানুষ তো এটা নিয়ে চিন্তার মধ্যে আছে। তো প্রশাসনের কাছে আপনারা কি বার্তা দিতে চাইবেন? সেটার দিকের জন্য একটু সতর্ক হয় আর একটু নজর দেন। নজর দেয় সব। আমরা জানতে পারছি যে এই পূজার মৌসুমেও বা এর আগেও ফটিকরায় রাজনগর বা গোকুলনগর স্থানেও চুরি হয়েছে, এরকম পাবলিক সূত্রে যেটা খবর, আমাদের কালীবাড়ি ঠিকাতেও তো চুরি হয়েছে এর আগে। আরো হচ্ছে সেটার কি কোনো কোনো চোর শনাক্ত হয়েছে না জানেননি? কি নাম আপনার? সুস্মিতা বলতে। আচ্ছা, ধন্যবাদ। আমি অনুপম মনে ফটিকরা কালীবাড়ি এলাকাতে আমার বাড়ি। আমার কুমারঘাটে একটা বীজ দোকান আছে পুরো পেট্রোল পাম্পের উল্টার দিকে। তো পূজার সময় আমার তো দোকান কুমারঘাটে চলতেছে, তো আমরা মোটামুটি পূজার সময় এখানে আসলাম। রাত তো 3 পর্যন্ত আমি এখানে ডিউটি করছিলাম, দোকানদারি করছিলাম। এরপরে আমরা 9 পর্যন্ত দোকানদারি করছি, করার পরে বাড়িতে সকালে আইসি, অসুবিধা কিন্তু সকালবেলা বৃষ্টি। তাই আমি যাই বিক্রি টুকটাক বিক্রি সেই টাকাগুলো আমি বাড়িতে গড্রেজ ভিতরে রেখে গেছিলাম। তারপরে রাইকাতে আমি গেছি আবার ওই দোকানে গেছি, আমার ফ্যামিলি ঘরে গেছে। তার রাত্রেবেলা ওই 10 হয়েছে নাকি, তবে পূজার একদিন বাড়ানো হয়েছে, যার জন্য আমরা আবার একটু বেচা বিক্রি হয়েছি এখানে। তারপরে পরের দিন সকালবেলা ভোর 4:30-5টা আমার বাড়িতে আইছি। আইয়া দেখি আমার ঘরের দরজার তালা ভাঙা, গডরেজের তালা ভাঙা। গডরেজ থেকে প্রায় আমার 70,000 টাকা ক্যাশ আর নগদ অর্থ আর সোনা দানা আরও আসলো কাগজপত্র, ওগুলো সব কিছু চুরি করে নিয়ে গেছিলো। যখন আপনারা দোকানের কাছে আসলেন তখন বাড়িতে কেউ ছিল? না, বাড়িতে তো কেউ নেই। আচ্ছা, আপনার এই কালীবাড়ি এলাকা তো ঘনবসতিপূর্ণ এলাকা, তো কিভাবে এত ঘনবসতিপূর্ণ এলাকাতে চোরের দল প্রবেশ করেছেন আপনারা কি অনুমান হইতেছে? এটা নিয়ে চিন্তার মধ্যে আছেন? ও আচ্ছা, কয়দিন আগেও পাড়াতে আরও চুরি হয়েছে। ওইখানে মানিকদের বাড়িতে হয়েছিল, এখানে ওই অমল ভট্টের বাড়িতে, জনার্দন মন্দিরের বাড়িতে, এবং ওই তারপরে ওই সমীর মন্দিরের বাড়িতে, এরকম অনেকটি চুরি হয়েছে। এই ইদানিং তো পূজার পারপাস রাজনগরে গোকুলনগর দেখলাম গরু চুরি হলো, স্প্রে করে কি টাকা নিয়ে গেছে, এরকম চলতে আমি আচ্ছা, এই ঘটনা শুনে সেটা পুলিশ আইছিল নেই? আইসি, সকালে পুলিশ আইসি, কোন থানার পুলিশ আইছিল? ফটিকরা থানা। আচ্ছা, ওনারা কি আশ্বাস দিয়ে গেছেন আপনাদেরকে? তদন্ত করিয়া গেছে? তদন্ত করে করা। আপনি সরকারের কাছে কি বার্তা দিতে চাইবেন, জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের কাছে? তারা যাতে আমার এই ক্ষতিপূরণটা যাতে একটু তারা দেখে, আমার এই চুরি যাওয়া জিনিসগুলো যাতে তারা আমার তদন্ত করে না দিতে পারে, এটাই আমার আবেদন করবে। আপনারা কি এই দোকানের উপরে এই সংসারটা চলে? এই দোকানের উপরে দোকানের উপরে আমার সংসার চলে। এর মধ্যে তো আমি এই দিন রাত পরিশ্রমের পরে আমার হঠাৎ করে সকালবেলা এই কোমর থেকে একদম আমি সোজা হইতে পারতেছি না। আমি আমার বিছনার মধ্যে সরসজ্জ অবস্থায় আছি, জানি না আমি এখন কীভাবে সুস্থ আছি। বর্তমানে অসুস্থ হয়ে পড়ছেন? পুরো অসুস্থ আমি। এর মধ্যে এই চুরির চিন্তাটা ঢুকছে আর? চিন্তা নেই। ধন্যবাদ।